ও পাকিস্তানের মধ্যে তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি। এই অবস্থায় দেশের নৌশক্তিকে শক্তিশালী করতে আরও এক ধাপ এগোলো ভারত। সূত্রের খবর, চলতি মাসের শেষের দিকে ভারত তার দ্বিতীয় তালওয়ার শ্রেণীর রাশিয়ায় নির্মিত যুদ্ধ জাহাজ আইএনএস তমাল পাবে। জানা যাচ্ছে, আইএনএস তমাল একটি অত্যাধুনিক স্টিলথ গাইডেড মিসাইল ফ্রিগেট। এটি ভারতের বাইরে কমিশন করা বা আমদানি করা শেষ যুদ্ধ জাহাজ হবে। সূত্রের খবর, এই ফ্রিগেটটি আকাশ, ভূপৃষ্ঠ, জল এবং ইলেকট্রনিক যুদ্ধ সহ বিভিন্ন নৌযুদ্ধে অংশগ্রহণ করতে সক্ষম। জানা যায়, এই ফ্রিগেটটি ৭৬ মিমি সুপার র্যাপিড গান মাউন্ট দিয়ে সজ্জিত, যা এর নৌ কামান ক্ষমতাকে বৃদ্ধি করে। এছাড়াও এতে ৩২৪ মিমি টর্পেডোর জন্য ডিজাইন করা দুটি দেশীয় ট্রিপল টর্পেডো লঞ্চার রয়েছে, যা কার্যকর সাবমেরিন বিরোধী যুদ্ধ অভিযানের জন্য অনুমতি দেয়। জানা গিয়েছে, আইএনএস তমাল ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং উল্লম্বভাবে উৎক্ষেপিত শিলভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বহন করে, যা এটিকে শক্তিশালী আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক ক্ষমতা প্রদান করে। সমরাস্ত্রের নিরিখে ধারে ধারে পাকিস্তানের থেকে বহু গুণ এগিয়ে ভারত। এই অবস্থায় অত্যাধুনিক রণতরী আইএনএস তমাল ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হলে ভারতের নৌশক্তি আরও শক্তিশালী হবে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। পাশাপাশি ভারতের এই তৎপরতায় পাক প্রশাসনের কর্তা ব্যক্তিদের কপালে যে চিন্তার ভাঁজ পড়বে তা বলাই বাহুল্য। ক্যালকাটা নিউজ।